মর্নিং। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা। রাধে রাধে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম। সবাই ভালোবাসাটা নিয়ে নিও। দেখো এখানে সকাল সকাল ব্রেকফাস্টে খাবো, তার জন্য তৈরি করছি আটা ময়দা দিয়ে। এই যে একটা ছোট্ট ব্রেকফাস্ট, এটা কী নাম তোমরা যে যা পারবে নামটা দিয়ে দিও, আমি জানি না। আমি সব রকম মানে নতুনত্ব কিছু করার চেষ্টা করি, কিন্তু কিছুই নাম জানি না। তো জানি খেতে হবে, সেই জন্য বানিয়ে নিই, ঠিক আছে? নামটা আবিষ্কার করতে পারি না, তো নাম আবিষ্কার করার মতো আমার শক্তিও নেই। সত্যি কী সব যে নাম দেবো জানি না। আমি জানি যে বাগিয়ে করলেই খেতে ভালো লাগবে, তো এটাতে প্রায় করেই থাকি, তোমরা তো জানোই। তো এটাই ব্রেকফাস্ট, এটা খেয়েই ছেলেরা স্কুলে বেরিয়ে যাবে, আর এটাই সবাই খাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেবো। আর যেহেতু শীতকাল, তো শীতের জন্য আর কিছু সেরকম করতে পারি না। দেখো ছেলে স্কুলে যাবে, রেডি হচ্ছে। তো ছেলেটা গলাটায় নাকি দাগ হয়ে যাচ্ছে, ওটা সেই চাঁদির চেন পরিয়ে রাখতাম, তো সেই চাঁদির চেন পরি রেখে রেখে না গলাটা না কালো হয়ে গেছে। ওটা যতই গরম জলে পরিষ্কার করে এটা ওঠেই না। তো যাই হোক চলো, হচ্ছে ও রেডি করছে, ওকে রেডি করছি, স্কুলে যাবে। স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এই ড্রেসটা পরে আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এই যে ছেলেকে দেখিয়ে দিলাম, জানি না ওয়াইটি কী করবে, কমেন্ট বক্স অফ রাখবে না কী করবে কে জানে। তো মাঝে মাঝে দেখছি অন রেখে দেয়, আর মাঝে মাঝে দেখছি অফ করে দেয়। তো অফটা কেন করে সেটাই জানি না। এখানে স্কুল বেরিয়ে পড়েছে। আর যেটা বানিয়েছিলাম সকাল ওটা কিন্তু খেতে দারুণ লাগে, ওইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, হালকা চিনি দিয়ে, হালকা লবণ দিয়ে। যারা চিনি খেতে পছন্দ করো না তারা লবণ দিয়েও কিন্তু করতে পারো, খেতে ভালো লাগে। আর আমরা তো মিষ্টি খেতে পছন্দ করি, সেই জন্য। আর এখানে জামা কাপড় তো মিলে রেখেছি, বুঝতেই পারছো, রোদের কোনো ছাদে গন্ধই থাকে না, সেই জন্য ছাদে জাস্ট একটু অল্প সময়ের জন্য দিয়ে জলটা ঝরে গেল, আবার সিরিয়ে মিলে দিয়ে ওই 2-3 দিন ধরে শুকনো হয়। তো যাক চলো, ছেলে বেরিয়ে চলে গেল। এখানে এবার রান্না বান্না কী করবো, তার জন্য আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখানে এদেরকে একটু দিই, সেবা যত্ন করি এদের। তো এদেরকে সকাল সকাল পরিষ্কার করি। আর গম দিলে দেখো না কী অবস্থা করে, গম টম দিলে না, গম আর মক্কাইগুলোকে খেয়ে খেয়ে কেমন করে। তো যাক চলো, এদেরকে আবার মানে এদেরকেও ব্রেকফাস্ট দিতে হবে বলো। তো ওদেরকে মিষ্টিটা দিই না। আর যে এখানে দেখো ওদেরকে আপেল দিয়েছি আর বিনস দেবো। আর আজকে বিনসের সবজি করব, সেই জন্য একটু বিনস দেওয়ার কথাও মনে পড়ে গেল যে ওদেরকে একটু বিনস দিই। এখানে দেখো দুপুরে রান্নাবান্নার জন্য রেডি হয়ে গেছে, রান্নাবান্না করতেও লেগে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে ভিডিওটা যতটাই পারি একদম স্পিড বাড়িয়ে কমিয়ে তো এইভাবেই দেওয়ার চেষ্টা করি, আর কাটকুট করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, মর্নিং টু নাইট ভিডিও, তো সেই জন্য অনেক বড় হয়ে যায়। তো দেখো এখানে এদেরকে খেতে দিয়ে দিয়ে, তো এখানে রান্নাবান্নাও চলছে, ওখানে ওদেরও সেবা যত্ন হচ্ছে, ওইদিকে আরেকটা ফোন চলছে, সেটাতে হচ্ছে কারো না কারো ভিডিও চলতেই থাকে, কারো না কারো লাইভ ঘুরতেই থাকি। এখানে হচ্ছে বেথো শাক নিয়ে এসেছিলো, বেথো শাকের মানে ভাজা করেছি। আর যে ওইটা সর্ষে বান্না দিয়ে বিনস আলুর সবজি। তো আর কিছু করবো না, এটাই রান্নাবান্না। তো বললাম না রাতের দিকে বেশিরভাগ রাতের দিকেই চিকেনটা হয়ে যাচ্ছে, সেই জন্য দিনের বেলা এইভাবেই নর্মাল রান্না হচ্ছে। তো যাই হোক চলো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, ঠিক আছে? আর পুরনো বন্ধুরা তো পাশে রয়েইছো জানি, আর পাশে থাকবে এটাও এতটা আশা করতে পারি। আর আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আর ভিডিওগুলোকে একটু অ্যাডশো দেখে দেওয়ার চেষ্টা করবো। এখানে দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার বড় মশাই কিন্তু এসে গিয়েছিলো, ঠিক আছে? তো আমাকে এসেই বললো রান্না হয়েছে, তো আমার আর্জেন্ট কাজ রয়েছে, তো আমাকে যেতে হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তুমি বসে যাও না, এখানে সেদ্ধ হয়ে গেছে। তো ওই মুহূর্তে আমি তো বড় মশাইকে গ্যাসটা একটু কম করে তো ওখান থেকে আমি খাবারটা তুলে দেবো, ঠিক আছে? কারণটাও দেরি হয়ে যাবে, আমি পরে খেলেও হবে, আমার অনেকটা আরও কিছু মানে পরে কাজটা রয়েছে। আর এখন খাবার টাইমটাও হয়নি, তো যেহেতু 1-1:30 বাজলে তো আমরা খাই, তো এর আগে খাই না। তো সেই জন্য বললাম ছেলেরা স্কুলে গেছে, তো আমরা দুজনেই তো এই সময়টা একাই মানে দুজনেই খাই। তো বললাম তুমি খেয়ে নাও, আমার কিছুটা কাজ বাকি রয়েছে, আমি কাজটা করে নিই, তারপর খাবো। তাড়াহুড়া করে আমি খেতেও পারবো না, আর অত গরম খেতে পারবো না। তো সেই জন্য দিয়ে দিলাম বড়মশাইকে। তো আমার ওইদিকে ভিডিও চলছে, আর এইদিকে বড়মশাইকে দিয়ে দেবো। তারপর আমার আরেকটু কাজটা রয়েছে, কাজটা করে নিই। তো একাই বসে বসে খাবো, আর কী করবো? তো একসঙ্গে বসে খাওয়ার মজাটাই তো আলাদা লাগে, কিন্তু কিছু করার নেই। তো তাড়াহুড়া ছিল, সেই জন্য আবার চলে গেলে কখন কি আসবে না আসবে, সন্ধে হয়ে যাবে আসতে। তো সেই জন্য বললাম না যা হয়ে গেছে তুমি গরম খেয়ে নাও। তো এখানে ঝোলটা কিন্তু এখনও ফুটছিল, দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি, আর ঝোলটা কিন্তু এখনও হচ্ছিল আমার। তো যাই হোক আরেকটু ওটা ঝোলটা শুকনো হবে। আর এখানে কী কিনেছি, আর এখানে দেখো ভিডিও চলছে, দেখতেই পাচ্ছ, শিউলির রান্নাঘর। তো এই চ্যানেলটাকে তোমরা যদি পারো না তো সাপোর্ট করো। তো সবাইকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না। তো তোমরা সাবস্ক্রাইব করে নিও, তো ভিডিও দেখতে পাবে, সুন্দর সুন্দর ভিডিও দেয়, রেসিপি দেয়, আর মাঝে মাঝে ব্লগও ছাড়ে, ভালো লাগে সুন্দর। তো তোমরাও যাদের চ্যানেলটা নেই, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? সবাইকে আপন করে নাও, আপন না করলে কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তো সেই জন্যই প্রত্যেকটা দিনই ভাবি, তো আমার তো ভিডিও চলতে থাকে, রান্নাবান্না কাজবাজ করতেই থাকি, তো সেই জন্যই ভাবছি একটা করে মানে শেয়ারও করে দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্যই বললাম। তো কারো বন্ধু না হয়ে থাকলে তোমরা দেখো, তোমাদেরকে স্ক্রিনে ভালোভাবে মানে একটু দিয়ে দেবো, ঠিক আছে? এক ঝলক তোমরা দেখে নেবে। তো এখানে তো বললাম রান্নাবান্না হচ্ছে, তো চলো
দেখতে থাকো। আর এখানে খাওয়া দাওয়া চলছে, এখানে এদেরকেও দেবো, এদেরকেও এখন খাবার টাবার দিইনি, তো খাবার টাবার দেবো। সেই সকাল সকাল আপেল দিয়েছিলাম, বিনস দিয়েছিলাম, এখন মক্কাই রয়েছে, মক্কাই ভুট্টাগুলো ছাড়ানোর সময় হচ্ছে না, ওটা ছাড়িয়ে পরে দেবো, ঠিক আছে। তো তোমরা এক ঝলক দেখে নাও স্ক্রিনে। তো যে আমি এখানে মানে হাত তুলছি, ইমোজি দিচ্ছি, তো এইভাবেই চলে, তো এইভাবেই সারাটা দিন কাটাতে হয়, কিছু করার নেই, কি করবো বলো। তো একটা করে লাইক দিয়ে চলে যায়, ভিডিওগুলো বসে দেখার সময় পায় না। তো কখনো সময় পাই মানে ওই রাত্রের দিকে যদি সময় পাই তো পাবো, নাহলে সময় হয় না, বসে বসে যে ভিডিওগুলো দেখবো সেই সময় কোনো মতেই করে উঠতে পারি না। এভাবেই কমেন্ট করে দিয়ে চলে যায়, আসলে আবার কমেন্ট যদি সে অ্যাড হোক যাই হোক সব কিছু হয়ে চলে যায়। যখন দেখি যে স্টপ রয়েছে তারপরে স্টেপটা চালিয়ে, এইভাবেই মানে চলে আমাদের দিনগুলো, এভাবেই কাটছে ওয়াইটিতে আসার পর থেকে। তো যাই হোক চলো, তো সবাই সবার পাশে থেকো এইভাবে, ঠিক আছে। সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ কিন্তু কোনোদিন এগিয়ে যেতে পারবো না, এটা বারবারই বলি। তো হ্যাঁ, আমি এবার খেয়ে নেবো। তো আমারও যা যা কাজ থাকে, তো টুকিটাকি কাজ সেগুলো করে আসলাম। তো খাবার আগে তো আর কত এমন কাজ থাকে বলো। তো ছাদে গিয়েছিলাম মনে হয় জামা কাপড় মিলতে, তো ওইটাই তো মানে মেলামেলির কাজ, তো কাচাকুচি করে নিলেও মিলতে এখন দেরি হয়ে যায়। তো দেখো সব কাজটা আমার দিকে দু হাতে করতে হয়, দু হাতে মানে একার সংসার, বুঝতেই পারছো। তো কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝতে পারি না, যে কাজ করতে হবে, তো যখন যেটা সময় পাবো, যখন যেটা ভালো লাগবে তখন সেটা টপাটপ করে নেওয়ার চেষ্টা করি। তো চলো আমি এবারে খেয়ে নিই, আমার খেয়েও খিদে পেয়ে গেছে। ওখানে দেখো ভিডিও চলেই যাচ্ছে লাগাতার, একটা না ভিডিও পরপর চলেই যাচ্ছে। ও তার ফোনের কাজ করুক, আমি আমার কাজ করি, আমাকে ক্যামেরা বন্দি করতে হবে, আমি যে রেগুলার ভিডিওটা করি, তো সেই জন্য আমি রেগুলার ভিডিও ক্যামেরা করে যাচ্ছি, ওইদিকে তার কাজ চলে যাচ্ছে। তো এই যে শিউলি রান্নাঘর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, সবাই আপন করে নাও, নাহলে কেউ কোনদিন আগাতে পারবো না। এই প্ল্যাটফর্মটা এমনই একটা, এখানে দেখো ইন্ডিয়া থেকে কী সব এসেছে। তো ইন্ডিয়া থেকে যে কিছু চিংড়ি শাক, আর দেখো ইন্ডিয়া থেকে পাঠাতে গেলেও, ইন্ডিয়া থেকে কিছু জিনিস আসলেও তো কমই আসবে, কারণটা হচ্ছে দেখো আমরা এখানে অনেকজনই থাকি, ঠিক আছে, তো সবাইকে একটু একটু করে দিতে হয়, তো সেই জন্য কত এমন মানে দেবে বলো না। তো এখানে সিম, বেগুন, ওলকপি, আর ওখানে কিছু মিষ্টি রয়েছে, আর ওখানে চিংড়ি শাক। তো ওটাও এই মুহূর্তে ছিল বলে সেই জন্য আমি শেয়ার করে দিলাম, ক্যাপচার করে নিলাম, আমার ক্যামেরা বন্দি হয়ে রইলো। আমি এটা খুব পছন্দ করি। তো আমি কাকে কী দিচ্ছি সেটা ক্যামেরা বন্দি করতে পছন্দ করি না, কিন্তু আমাকে কেউ যদি ভালোবেসে কিছু দেয় না, আমি সেটা ক্যামেরা বন্দি করতে খুব ভালোবাসি, খুব। অবশ্য আমি জিজ্ঞেস করিনি যে হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারি, তোমাদের এটা দেখাতে পারি, তোমরা এটা দিয়েছো দেখাতে পারি, তো আমি এটা জিজ্ঞেস করিনি, ঠিক আছে। তো আমার ভিডিও দেখো, আমার ভিডিও তো আমার জিনিসই রাখার চেষ্টা করি, কিন্তু যদি আমাকে ভালোবেসে কেউ কিছু দেয় সেটা আমি ক্যাপচার করে রাখতে খুবই ভালোবাসি। তো সেটা আজকে দেখতে পাবো, অন্য কোনো যদি ইউটিউব বাঁচিয়ে রাখতে পারি তো পরেও দেখতে পারবো। তো সেই জন্য আমি এগুলো বন্দি করতে ভালোবাসি। তো কেউ কিছু খারাপ ভেবো না, ঠিক আছে। তো আমাকে কেউ ভালোবেসে কিছু দিলে, সে একটুই হোক আর যাই হোক, একটু হলো তো ভালোবেসে দিয়েছে কিনা, তো ঠিক আছে, সেই জন্য আমি বন্দি করতে খুব, এটা ইন্ডিয়া থেকে এসেছিলো। তো যে কিছু মিষ্টি রয়েছে, আর মিষ্টির কথা, মিষ্টি দেখেই তো আমার চোখে মানে জিভে জল চলে আসছে, আর বলবো কি তোমাদের, আমার মিষ্টি দেখলে সত্যিই খুব ভালো লাগে। মিষ্টি জাতীয় জিনিস, ক্যাডবেরি থেকে শুরু করে মিষ্টি জাতীয় জিনিসটা আমার খুবই ভালো লাগে, শুধু এসে যাই রকম মিষ্টি হোক না কেন। তো যাই হোক চলো, তো এখানে ভয়েস দিচ্ছি। তো এটা অটোমেটিক আমাদের পেটে চলে গেছে, ঠিক আছে, এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা যাবে, বড় ভিডিও। তো যখন আনার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের বাড়ির সব সদস্যরা মিষ্টির পোকা, জানো তো, আমার বড় মেসেও মিষ্টির পোকা ছিল, কিন্তু এখন মজবুরিতে বেচারি খেতে পারে না, তবু একটু দিই, যেহেতু ট্রিটমেন্ট চলছে, তো তবু একটু দিই, নাহলে আমাদের সদস্যগুলো সব মিষ্টির পোকা, মিষ্টি দেখলে হয়। তো আর অন্য কিছু দেখলে অতটা হুড়পাড় করে যাবে না, রয়ে বসে যায়, কিন্তু মিষ্টিগুলো একদম হুড়মাড় করে উড়ে চলে যায়, ঠিক আছে। তো রেখে খাবো, সেই সব রাখারাখি সিস্টেম থাকে না। তো আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ারই এত, কি বলবো। তো সন্ধে হয়েছে, বুঝতেই পারছো, তো সন্ধেতে আবার কিছু খাওয়া হবে তার জন্য, আর আমাদের সারাটা দিন শুধু খাই করতে থাকি, খাবার দাবার বানাতেই থাকি, আর কি করবো বলো। তো আমার সারাটা দিন কিচেনেই কেটে যায়। তো যাক চলো, এখানে সন্ধেতে আবার কি খাবো তার জন্য ছোট্ট করে একটা কিছু করা হচ্ছে। তো স্টুডেন্টরা এসে যাবে, তো সন্ধে প্রদীপ জাস্ট জ্বাললাম, তো জেলে ওদেরকে বললাম তো কী খাবি বল, তো কী খাবি, বললো না মুড়ি খাবো না, সবসময় মুড়ি খেতে ভালো লাগে না। আরে সবসময় মুড়ি খাই কোথায়, আমার বাড়িতে মুড়িটা হয় কোথায়, মুড়ি চলেই না। তো অল্প কিছু চিড়ে ডিবের মধ্যে পড়েছিল, তো সেটাই বললো কি ছেলে তো চিড়াটা একটু ভেজে দাও। দেখো না কতটা তেল হক করে, মানে কতটা তেল ঢেলে দিয়েছে, দেখো না, আমি তো বকাবকি করেছিলাম যে এত তেল ঢাললি কেন, বললো ছেঁকে তুলে, আর ঠিক আছে ছেঁকে তো তুলেই নেবো। আর সত্যিকারের যে কোনো জিনিস যদি কম তেল দিয়ে ভাজি না, তো অতটাও তেলটা বাঁচে না, আর বেশি তেল দিয়ে ভাজলে তেলটা রয়ে যায়, তো অতটাই তেলটা রয়ে গেছে, ছেঁকে তুলে নেওয়া। একটু চা করলাম, এই যে একটু মশলা দিয়ে কম করে একটু চা প্রথমে এটা ফুটিয়ে নিচ্ছি, তারপরে তো চা পাতা নামমাত্রায় দিই, তো সামান্য একটু চিনি দিই,
তো ওই যে ওষুধ ঠান্ডাকালের ওষুধ এখানে রাত্রে রান্না বান্নার জন্য চলে এসেছে। তো সন্ধ্যেতে একটু চোঙা ভাজলাম অল্প অল্প করে, যেটা মুখরোচক বলে সেটাই করেছিলাম। তো এখানে তো সন্ধ্যেতেই বড়মশাই এসে গেছে, তো সেভাবে চাপ টাপ নেই কাজে, তো সেই জন্য বড়মশাই এসে গেছে, তো মাশরুমটা নিয়ে এসেছে, তো ওটাই রাত্রে রান্না বান্না হবে। তো ওখানে দেখো ওই যে খাওয়া দাওয়া করছি একটু একটু করে টুকটুক করে। তো সন্ধ্যেতে যেটা করেছিলাম ওই যে চিড়ে ভাজা, চোঙা ভাজা, চা। আর এটা দেখো নিচের বোন যে পুচকুটার মা থাকে না, ভাই বোন দুজনে, তো তার মা দেখো কি দিয়ে গেল, ওই যে ওটাকে কি বলে যে এই মুহূর্তে মনে আসছে না, তো ওটাই দিয়ে গেল। তো এটা একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখো হ্যাঁ ফুচকা চাট, ও ফুচকা চাটই দিয়ে গেছে, ওটাই খাচ্ছে। ও অবশ্যই একা খায় না, তো সবাই মিলেই খাই। তো দেখো ওকে বলছে একটু অ্যাক্টিং কর ভালো করে, মোটে অ্যাক্টিং করবে না, মোটামুটি ক্যামেরার সামনে আসতেই চায় না, তো জোর জবরদস্তি একটু ওকে দেখিয়ে দিই, ঠিক আছে তো থাক। ওরা যখন বড় হবে তখন দেখতে পাবে যে আমরা ছোট ছিলাম কেমন ছিলাম, তো বড় হয়ে কেমন হয়েছি। তো সেই জন্যই ক্যামেরা বন্দি, দেখো নিজের ছেলেদের তো ক্যামেরা বন্দি করাই যায়, তাই না? তো সেই জন্যই ক্যামেরা বন্দি করে রেখে দিই। এই বয়সে এরকম লাগছে, একটু বড় বয়সে কেমন লাগবে যদি ওয়াইটি টিকি রাখতে পারি। তো এখানে দেখো মাশরুমটাও কাটাকুটি করে নিয়েছি, আর ওখানে মক্কা এগুলো ছাড়িয়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিয়েছি, যাদের মক্কায় তাদেরকে দিয়ে দিয়েছি, ওটা ওদের জন্যই আসে। তো মাঝে মাঝে আমরাও ভাগ বসিয়ে দিই, কিন্তু না ভাগ বসালে হবে না, এখন মক্কাইটা পাওয়াই যায় না, তো সেই জন্য যখনই পাওয়া যায় সে খেলে হবে না, ওদেরকে দিতে হবে। আমরা তো ভাত মুড়ি খাই বলো। তো এখানে যে অ্যাক্টিং আর করতে পারছে না, জাস্ট ওয়াও দারুণ এরকম বলছিল, ঠিক আছে। তো কথাও বলছিল, তো কথাগুলোকে আর, তো আমি বললাম যে কথাগুলো ক্যাপচার করব, কিন্তু কথাগুলো ক্যাপচার করবো কি আমার গঁ যা করে এডিটিংয়ের সময়, তো সেই জন্য আর কথাগুলো ক্যাপচার করলাম না। তো দেখ চলো, তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলছে। তো সারাটা দিনই মর্নিং টু নাইট আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর যারা এতটা সময় দেখলে লাইক দিতে ভুলে গিয়েছিলো অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে। আর কমেন্টও করবে, ঠিক আছে। তোমাদের দেখো লাইক কমেন্ট, যখন দেখবো লাইকের সংখ্যা বেড়েছে, কমেন্টের সংখ্যা বেড়েছে, সুন্দর সুন্দর কমেন্ট, মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, তখন না সত্যি আমাদের ভিডিওটার উৎসাহটা আরও মানে বেড়ে যায়। ভিউজ কম থাক না কেন, ভিউজ তো কম থাকে, কী করবো, কিছু করার নেই। কীরকম ধরনের ভিডিও দিলে ভিউজ আসবে তাও জানি না, যাই হোক চলো। আর এই ওয়াইটিতে ভিউজটাই মেন, ভিউজ যত থাকবে ততই তোমার লাভ, মানে ফল বেশি ভালো পাওয়া যাবে, কিন্তু কিছু করার নেই। তো কেমন টাইপের ভিডিও দেবো কিছুই জানি না। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে, আনন্দ সহকারে মন সহযোগিতায় ভিডিওটা দেখলে, তাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। রাধে রাধে, গুড নাইট, টাটা বলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই সবার